পর্দার রঙিন দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে আসেন অনেকেই, আবার ঝরেও যান। পান একাধিক কুপ্রস্তাব, হন কাস্টিং কাউচের শিকার। এ নিয়ে তেমন কেউ কথা না বললেও এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া সুস্মিতা। ভারতীয় এক গণমাধ্যমে সুস্মিতা জানান, তিনি তখন মডেলিং করছেন, অভিনয়ের নাম লেখাননি। ইন্ডাস্ট্রিতে এসে বিভিন্ন মানুষের কাছে সিনে অঙ্গনের অন্ধকার দিকের গল্প শুনেছিলেন তিনি। সেই গল্পগুলো তার মনে ভয় সৃষ্টি করেছিল। মানুষ বলতেন, আপনি তাদের সঙ্গে না ঘুমালে কাজের সুযোগ পাবেন না, এবং এটি একমাত্র উপায়। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। কুপ্রস্তাবের বিষয়গুলো নিয়ে ভয় পেলেও অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য নিয়মিত অডিশন দিতেন ঐশ্বরিয়া। এসব তথ্য উল্লেখ করে অভিনেত্রী আরো জানান, একটি ম্যাগাজিনের প্রতিষ্ঠান তাকে বলেছিলেন তিনি দেখতে সুন্দর, তাই অভিনেত্রীকে মানুষের সঙ্গে দেখা করতে হবে। তখন তার বয়স মাত্র 20 বছর। এসব বিষয় শুনে তিনি বেশ ভয় পেতেন। তবে মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে আপোষ করতে চাননি এই অভিনেত্রী। নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে এবং তার মন যা বলেছে তাই অনুসরণ করেই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সুস্মিতা। শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, কর্পোরেটেও এমন ঘটনা ঘটে। তা জানিয়ে ঐশ্বরিয়া সুস্মিতা বলেন, এই পথ অবলম্বন করলে আপনাকে কোথাও না কোথাও নিয়ে যাবে, কিন্তু ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য এটি একমাত্র উপায় না। যখন কোনো পরিচালক এবং কাস্টিং পরিচালক অসময়ে কল করে, তখন আমি এই অভিজ্ঞতার কথা মনে করি। এরকম আপনি তাদের উদ্দেশ্য উপলব্ধি করতে পারবেন। মনে রাখবেন, আপনাকে কেউ জোর করবে না। এটা সবসময় আপনার পছন্দের ব্যাপার। এটা কেবল আমাদের ইন্ডাস্ট্রিতে ঘটে না, অন্য সব ইন্ডাস্ট্রিতেও হয়, এমনকি কর্পোরেট সেক্টরেও হয়েছে। কয়েক বছর আগে রূপালী পর্দায় অভিষেক হয়েছে ঐশ্বরিয়া সুস্মিতার। তার অভিনীত ব্যাড কপ ওয়েব সিরিজটি গত 21 জুন ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে। এটি মুক্তির পর বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। রাজু আহমেদ, কালবেলা।